আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা বা কোনো প্রকার ইনো ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন, আমি এখানে একটা বাটিতে 2টা ডিম নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এরপরে এখানে দেব কুসুম গরম হাফ কাপের মতো দুধ। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার। এখানে আমি গোটা চিনিটা ইউজ করিনি, কারণ গোটা চিনিটা গলতে অনেকটাই সময় লেগে যেত। তারপর এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়েও এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি এটা ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ময়দাটা আমি একেবারে দিইনি, প্রথমে 1 কাপ দিয়েছি। আর এরপরে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি তারপরে হাফ কাপের মতো ময়দা দিয়ে দেব। যারা নতুন তারা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই এই রকম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন বাড়িতে। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে রান্নার তেলটা আমি ইউজ করেছি। আর এখন এই তেলটার সঙ্গে খুব ভালোভাবে ব্যাটারটা আমি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এটাকে আমি তুলে দেখাচ্ছি। দেখেন, এটা ফুলে ফেঁপে আমার বাটিটা ভরে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি বাতাসগুলো বের করে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা বাটিতে সয়াবিন তেল নিয়েছি আর ব্রাশের সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে ছিটে দিচ্ছি। ছড়িয়ে ছিটে দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব কেকের তৈরি করা ব্যাটারটা। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ব্যাটারের উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এখন আমি একটা কড়াই আগে থেকে হিট দিয়ে নিয়েছিলাম আর তার ভিতরে স্ট্যান্ড বসিয়ে আমি এই কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম আর কুক হতে দিলাম 40 মিনিটের মতো। 40 মিনিট পরে আমি এটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে। যে দেখেন, কেকটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে এখন কেটে দেখাবো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।